ব্যবস্থাপনা যে ত্রাণ বিতরণ করলাম, এই ত্রাণ বিতরণে আমরা সবাই উপস্থিত ছিলাম। এখানে উপস্থিত ছিলেন আমাদের উসমানীনগর বিশ্বনাথের সম্মানিত সদস্য, জেলা পরিষদ সুষনা সুলতানা রুহি সহ পরিষদের সকল সদস্যগণ। আমরা আজকে যে ত্রাণ বিতরণ করছি সেটা কিন্তু আমাদের প্রবাসী দুই ভাইয়ের সৌজন্যে, শরীফুদ্দিন, এই দুইজন সাইফুদ্দিন এবং শরীফুদ্দিন আহমদ, এই দুইজনের মাধ্যমে ত্রাণটা আজকে আমরা পেয়েছি এবং সেটা আমরা বন্যার্ত মানুষের মধ্যে বিতরণ করতে পেরেছি। এখানে এই জিনিসটা আবার প্রমাণিত হলো যে মানুষ মানুষের জন্য, সেটা হোক হাজার হাজার মাইল দূরত্ব, কিন্তু মনের টান, মানুষের, আমাদের প্রবাসীদের যে মনের মধ্যে যে টান, দেশের প্রতিতে দরদ, মানুষের প্রতি যে মায়া মহব্বত, সেটা বারবার প্রমাণিত হয়েছে। এই মান্দারিকা গ্রামে সেটা অনেক বেশি প্রমাণিত হয়েছে, কারণ মান্দারিকার প্রবাসীর সংখ্যাও বেশি এবং তারা প্রবাসী থেকেও এই এলাকার মানুষদেরকে কখনো বলে যান নাই। তারা বারবার বিভিন্ন দুর্যোগের দুর্বিপাকে মানুষের পাশে দাঁড়িয়েছেন। আজকে শরীফুদ্দিন এবং সাইফুদ্দিন এই দুইজন কিন্তু আবারও সেটা প্রমাণ করলেন। এবং আমরা ওই আজকে ত্রাণ বিতরণ অনুষ্ঠানে যারা উপস্থিত ছিলেন সবাই কিন্তু প্রবাসীদের প্রতি অত্যন্ত কৃতজ্ঞতা প্রকাশ করেছেন। তাদের আন্তরিকতার প্রতি আমরাও সকলে কৃতজ্ঞ। আমি উমরপুর ইউনিয়ন পরিষদের এবং ইউনিয়নবাসীর পক্ষ থেকে তাদেরকে আন্তরিক অভিনন্দন, শুভেচ্ছা জানাই। আমাদের প্রবাসীরা যেন আরও এগিয়ে আসেন মানুষের সেবায় মানুষের ধর্ম, সেই কথাটা যেন আরও বেশি বেশি প্রমাণিত হয়। এবং আমরাও চেষ্টা করে যাচ্ছি আমাদের মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার নির্দেশ মোতাবেক প্রত্যেকটা ঘরে ঘরে খাদ্য সামগ্রী পৌঁছে দিচ্ছি। ইউনিয়ন পরিষদ থেকে যে পরিমাণ খাদ্য সামগ্রী দেওয়া হচ্ছে সেটা মোটামুটি সন্তোষজনক এবং সেটা আমরা পৌঁছে দিতে পেরেছি। এবং আমরা নিজস্ব তত্ত্বাবধানে, নিজস্ব উদ্যোগে, পারিবারিক উদ্যোগে আমরা ত্রাণ বিতরণ করেছি এবং এই ত্রাণ বিতরণ এখনও অব্যাহত আছে। বন্যার পানি কমতে শুরু করেছে, আপনারা আমাদের সকলের জন্য দোয়া করবেন যেন বানবাসী মানুষগুলা একটু স্বস্তির নিঃশ্বাস নিতে পারে এবং মানুষদের পাশে দাঁড়িয়ে আমরা যেন তাদের আগামী দিনের সকল কষ্ট যেন, আগামীতে বন্যা কবলিত যারা আছে গড়বাড়ি অনেক ভাঙছে, এই ব্যাপারে আপনার ইউনিয়ন পরিষদের পক্ষ থেকে আর কি আপনারা দেখেন, ইউনিয়ন পরিষদ পক্ষ থেকে বলতে গেলে ইউনিয়ন পরিষদ একা এখানে নয়, এখানে কিন্তু সরকার একটা গুরুত্বপূর্ণ ভূমিকা, সরকারের একটা অঙ্গ হল ইউনিয়ন পরিষদ, উপজেলা পরিষদ আছে, জেলা পরিষদ আছে। আমরা সম্মিলিতভাবে কাজ করার চেষ্টা করি এবং আমাদের কাছে যে ত্রাণগুলো আসে বিশেষ করে আমরা সেটা তালিকা পাঠাই, আমাদের এলাকার সার্বিক অবস্থা আমরা তুলে ধরি বিভিন্ন মিটিং। দর্শক যারা দেখছেন সবাইকে সালাম আলাইকুম। আজকে আমরা মান্দারুকা এসেছি উমরপুর ইউনিয়নের এবং এই মরহুম ইয়াওর আলী সাহেবের পরিবারের পক্ষ থেকে ত্রাণ বিতরণ করা হয়েছে। তো এখানে আমি নং ওয়ার্ডের মোহাম্মদ শহীদ আলী ভাইয়ের আমন্ত্রণে আজকে এখানে আসা। এখানে এসে যে অবস্থা দেখলাম, এত দুর্যোগ, এত পানি মানে কমতে শুরু করছে, তারপরেও মানে আমি দেখে একদম ভয় পেয়ে গেছি। এই অবস্থায় মানুষ বসবাস করছে। তবে একটা জিনিস বেশি ভালো লেগেছে, প্রবাসী ভাইরা আমাদের ভুলেন না। অতীতে অনেক দুর্যোগ হয়েছে এবং ওনারা প্রমাণ দিয়েছেন, আমাদের পাশে ছিলেন, সহযোগিতা করেছেন। 22-এর সময় আমরা দেখেছি। এবারও ওনারা বসে নেই, ওনারা ওনাদের এলাকার মানুষকে সাহায্য করছেন। তো অনেক জায়গায় আছে আবার প্রবাসীরা কম, যেমন উমরপুর ইউনিয়নে অনেক প্রবাসীরা আছেন, অনেক ইউনিয়নে আবার প্রবাসীদের সংখ্যা কম। তো এখানে আবার একটু ত্রাণের সমস্যা হয়। তো আমরা মনে করবো আপনার এলাকায় ত্রাণ দেওয়ার পরে যদি অন্য এলাকার দিকেও নজর দেন তাহলে আরও একটু ভালো হয়। তবে দায়িত্ব হচ্ছে আমাদের, আল্লাহই বলেছেন যে আগে নিজের ঘরকে রক্ষা করে অন্য জায়গায় দেওয়া। মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা যেভাবে ত্রাণ দিচ্ছেন আলহামদুলিল্লাহ অনেক ভালো দিচ্ছেন, কিন্তু তারপরেও এটা প্রাকৃতিক দুর্যোগ, বিশাল ব্যাপার। সরকারি ত্রাণে এটা তুলানো সম্ভব নয়। তো এখানে দেখছি আমি ব্যক্তি পর্যায়ে প্রবাসীরা, সংগঠনের যারা আছেন সবাই নেমে পড়েছেন, সবাই হেল্প করছেন। উপজেলার চেয়ারম্যান সাহেব ওনার টিম নিয়ে কাজ করেছেন, আমাদের উমরপুরের সম্মানিত চেয়ারম্যান মহোদয় ওনার টিম নিয়ে, ওনার পরিষদ নিয়ে কাজ করছেন। এটা সত্যি আনন্দের এবং গর্বের।
ওনারা পাশে আছেন। এবং আরেকটা বিষয় হচ্ছে বন্যার পরবর্তী যে দুর্যোগটা আসবে, ঘরবাড়ি ভাঙা, মানুষ আবার ফিরবে তাদের ঘরে, এই যে দুর্যোগটা, এটাও মোকাবিলা করতে হবে। আমরা এখন ত্রাণ দিচ্ছি, কিন্তু এরপরে ঘরের নির্মাণের বিষয়ে সবার নজর রাখতে হবে। আমরা যদি মানুষের জন্য আপনারা কাজ করছেন, আপনাদের প্রতি ধন্যবাদ, কৃতজ্ঞতা। এবং আজকে যে পরিবারে সহযোগিতা করেছেন ওনাদের প্রতি কৃতজ্ঞতা। আর আপনাদের সহযোগিতা আমরা সব সময় কামনা করি। আমি আমার জায়গা থেকে, আমি জেলা পরিষদ থেকে ত্রাণ দিয়েছি। হয়তো আমার বিশাল এরিয়া, আমি সেভাবে পারছি না, কিন্তু আমি চেষ্টায় চালিয়ে যাচ্ছি ব্যক্তিগত উদ্যোগে, এবং অন্য কোনো জায়গা থেকে যদি আনা যায় আমি চেষ্টা চালিয়ে যাচ্ছি। সবাইকে ধন্যবাদ।